২৬-২৭ অর্থ বছরের সরকার কর্তৃক জাতীয় যে বাজেটটি প্রেস করা হয়েছে, এই বাজেটটি মূলত বর্তমান বৈশ্বিক এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনায় রেখে এই বাজেটটিকে প্রকাশ করা হয়েছে। এই বাজেটে অর্থনীতি স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আপনার প্রবৃদ্ধি বৃদ্ধি এবং জনগণের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই বাজেটটি প্রকাশ করা হয়েছে। বাজেটে এই সরকার আপনার প্রবৃদ্ধি বৃদ্ধির হার ৬.৫% এবং আপনার মূল্যস্ফীতি রোধ ৭.৫% লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে জনগণের ব্যয় জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সরকার এই বাজেটে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে তার প্রায় ৬০টি পণ্যের উপরে আপনার উৎসকর হ্রাস করা হয়েছে, যাতে বিশেষ করে বাজারে সরাসরি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সরকার শিক্ষা খাত এবং মানব সম্পদ দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১,৩৬,৬০৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে, যার মাধ্যমে একটি শিক্ষিত মানব সম্পদ গড়ে তোলা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। স্বাস্থ্য খাতে দেখবেন আপনারা খেয়াল করে ৬৯,০০০ কোটি ১০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মাধ্যমে স্বাস্থ্য খাতকে আপনার আধুনিকায়নের মাধ্যমে প্রতিরোধমূলক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষিখাতে প্রায় ৪৩,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মাধ্যমে কৃষিকে আপনার আধুনিকায়ন এবং প্রযুক্তি নির্ভর করা হচ্ছে। এর মাধ্যমে কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি একটি কৃষকের আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূলত এই বাজেটটি হচ্ছে আপনার বাজেটের মেইন বার্তা হচ্ছে জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাংলাদেশের আপনার অর্থনীতিকে স্থিতিশীল আনার মূলত এই বাজেটটি প্রণয়ন করা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি এই বাজেটটি জনবান্ধব বাজেট, এই বাজেটটি শিক্ষার্থী বান্ধব বাজেট। এই বাজেট পেশ করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিরোধী দলের সমালোচনা করার মতো কোনো বিষয় নেই, তাই তারা সমালোচনা করছে। তাদের সমালোচনার বিষয়গুলো যদি আমরা দেখি, বিষয়গুলো খুবই হাস্যকর। মদের দাম কেন বাড়ানো হলো, সিগারেটের দাম কেন বাড়ানো হলো, এই বিষয়গুলো নিয়ে তারা আন্দোলন করছে। আমরা ধিক্কার জানাই। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এই বিরোধী দলের অহেতুক, অযাচিত এবং অনৈতিক যে আপনার বিরুদ্ধে আচরণ করছে, এগুলোর বিষয়ে আমরা ধিক্কার জানাই। আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই, আর তারা মাদকের কেন মূল্য বৃদ্ধি করা হলো এইসব বিষয়ে তারা দাবি জানাচ্ছে। আমরা আজকে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করছি এবং এখানে আপনার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে। আমরা মূলত সরকারের এই বাজেটটিকে স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা স্বাগত মিছিল করছি।